সকাল সকাল বের হয়ে পড়েছিলাম গরুর হাটে যাওয়ার উদ্দেশ্যে। আমার সাথে ছিল আমার এক মুসল্লি। আমরা এখন যে হাটের উদ্দেশ্যে যাচ্ছি এটা হলো তেজগাঁও গরুর হাট। তো আপনারা বিশাল বড় গেট দেখতে পাচ্ছেন, গরু ছাগলের বিশাল বড় হাট। তো কুরবানির সময় হাট যদি না দেখি তাহলে কুরবানির মজাই থাকে না। তো আমরা হাটে চলে আসছি, গাড়ি থেকে নামলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চলে আসলাম তেজগাঁও গরুর হাটে। তো আপনাদেরকে দেখাবো আমাদের ভালো থেকে মনে থাকি। হ্যাঁ, হাটের শুরুতেই অনেক গরু ছিল, আমরা সেগুলো দেখতে দেখতে ভিতরে যাচ্ছিলাম। তো আমরা প্রথম মনে করছিলাম মনে হয় এরকম রাস্তার পাশ দিয়েই শুধু গরু। তো মনে করলাম যে হয়তো বা বেশি গরু দেখা হবে না। তারপরে আস্তে আস্তে ভিতরে ঢুকছি এবং গরু দেখতেছি, মনে করছি যে এরকমই রাস্তার উপরে গরু দেখেই হয়তো আবার ফিরে যাওয়া লাগবে। তো কিছু দূর যাওয়ার পরে আস্তে আস্তে আমরা যখন আগাচ্ছিলাম, আস্তে আস্তে দেখলাম ভিতরে অনেক গরু। এটা হলো আরেকটা গেট, এটা প্রথম গেট সম্ভবত। এই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখলাম ভিতরে অনেক গরু, যেটা আমি প্রথম ভাবি নেই, কারণ কখনো তো হাটে আসা হয়নি। এই যে প্রথম এবার আসলাম। তো আমরা হাটে ঢোকার পরে প্রথম যে ভাইয়ের সাথে কথা হলো আপনারা এখনই দেখবেন। তো ভাইয়ের সাথে কথা বললাম। এটা আপনার একটা আনছিলেন, একটা বেচা হয়েছে, আর এটা আছে। তো ভাইয়ের সাথে কথা বলা শেষ করে আমরা সামনে আগাচ্ছিলাম। এখানে আরেকটি ভাইয়ের সাথে কথা হলো, তার দুইটা গরু ছিল, এখানে অনেক বড় বড় দুইটা গরু। তো তার সাথে কথা হলো। তো আমরা অনেক ঘোরাঘুরির পরে বের হলাম সকালে নাস্তা খাওয়ার জন্য। ঢাকার ঐতিহ্যবাহী শাহী পরাটা এবং হালুয়া, অনেক সুস্বাদু খাবার, যেটা আমি হয়তো বা শেষবার ইজতেমায় এসে খেয়েছিলাম। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের গন্তব্যে আবার ফিরছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আরও ভিডিও সামনে আসছে, আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।